আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগামী দিন নির্বাচন করতে পারি, যেরকম আমেরিকা এবং ওই জারোজ ইসরায়েল ভাবতেই পারে নাই ইরানের কাছে কি আছে, কথাটা বুঝাতে পারি না। যেরকম জারোজ ইসরায়েল এবং আমেরিকা, সন্ত্রাসী আমেরিকা, ও বুঝতেই পারে নাই যে প্রতি উত্তারটা কেমন হবে, ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে, গোটা ইসরায়েলকে ধ্বংস করা হবে। যেরকম ট্রাম্প বুঝতে পারে নাই, নেতানিয়াহু বুঝতে পারে নাই। আমি একটা মেসেজ দিতে চাই, খুব ভালো মতো বুঝবেন। আগামীতে যদি ইসলামী দলগুলি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে, তাহলে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীরা বুঝতেই পারবে না ঘটনা কি ঘটবে, বুঝতেই পারবে না কি ঘটনা ঘটবে। যেরকম ইরানের গোপন অস্ত্রাগার থেকে নতুন 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 অস্ত্র বের হচ্ছে, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের ঘরের থেকে ইসলামের নতুন নতুন সন্ধান হবে, ইসলামকে বিজয় করবে তারা। যদি আমরা ঐক্য হই, এমন অস্ত্র বের হবে যা বাংলাদেশের গোটা দুনিয়ার নাস্তিকবাদীরা এবং ইসলামের দুশ্মনরা চিন্তাও করতে পারবে না। বাংলাদেশ নীলফামারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি, এ জাতির শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকর। আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে পরীক্ষা করবেন? অবশ্যই আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পাশও করতে হবে। যদি পরীক্ষায় ফেল করি সমস্যা আছে, কি কথা ঠিক না? আমাদের জান মাল ইজ্জাতের পরীক্ষা দিতে হবে। আজকে পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে। আমরা বারবার পরীক্ষা দিয়েছি, আমরা বদরে পরীক্ষা দিয়েছি, উত্তীর্ণ হয়েছিলাম। আমরা ওহুদে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলাম। আমরা খন্দকের পরীক্ষায় জিতছিলাম। আমরা ফতে মক্কার পরীক্ষায় 100% মার্ক পেয়েছিলাম। আমরা পরীক্ষা দিয়েছিলাম হাজারো জায়গাতে। আমরা বিজয় করেছিলাম পারস্য, আমরা বিজয় করেছিলাম রোম, আমরা বিজয় করেছিলাম স্পেন। মাত্র 5000 সৈন্য নিয়ে এই ভারতবর্ষ একবার দখল করেছিলাম। আপনারা জানেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 17 বার আক্রমণ করে তিনি জয় করেছিলেন। আমরা বীরের জাতি, আমরা সিংহের জাতি, আমরা বাঘের জাতি। এর জন্য কবি ইকবাল বলেছিলেন, তু শাহিন হায় পরওয়াজ হায় কাম তেরা, তেরে সামনে আসমা और भी है। শাহিন মানে বাঁশ পাখি। বাঁশ পাখি যখন আকাশে উড়াল দেয়, তার জন্য নির্দিষ্ট কোনো সীমানা থাকে না। এখানে যেতে পারবে না, ভিসা লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, ওই কান্ট্রি সেই কান্ট্রি। যেরকম পাঁচ পাখির নির্দিষ্ট কোনো সীমানা নাই, মুসলমানদের নির্দিষ্ট কোনো সীমানা নেই। মুসলমানরা যেই দিকে চোখ দেবে সেইটাই তাদের সীমানা। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, গোটা দুনিয়া আমাদের। আল্লাহর জমিনে কলেমার পতাকা উড্ডয়ন করবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? दस्त दस्त है दरिया भी नहीं सोरे हमने, दस्त दस्त है दरिया भी नहीं सोरे हमने, बहरे जुल्मत में दौरा दिया घोरा हमने, अलम तरा अन्नल्लाह जल्लल बहरहु व अनज़ला बिल कुफ्फारि बि अहदि ज़लाइली। আমরা ওই জাতি, তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি যেরকম স্পেন দখল করেছিলেন, বলেছিলেন হয়তো শত্রুর মোকাবেলায় লড়বে অথবা পানির মধ্যে ঝাঁপ দিয়ে মারা যাবে। মুসলমানরা ঝাঁপ দিয়ে মারা যায় নাই, বরং তারা শহীদি জিন্দেগি বছর করার জন্য সামনে অগ্রসর হয়েছেন, স্পেন দখল করেছেন। কথা ঠিক না? আজকেও আমাদেরকে লড়তে হবে। ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে আমরা জিতেছি, আর এক ফ্যাসিস্ট জন্মগ্রহণ করেছে। চাঁদাবাজ, দখলবাজ, খুনি এবং জালেমদের বিরুদ্ধে লড়াই করে ইনশাআল্লাহ আমরা অবশ্যই জিতবো। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এর জন্য যুবকদেরকে সচেতন হতে হবে, মুরব্বীদেরকে সচেতন হতে হবে, আমার মা বোনদেরকেও সচেতন হতে হবে। দীর্ঘ 53 বছর পর্যন্ত এই দেশকে যারা লুট করছে, পান্ডামি করছে, গুন্ডামি করছে, খুন করছে, জুলুম করছে, অত্যাচার করছে, অবিচার করছে,
আমাদের বাংলাদেশের হাজারো খেটে খাওয়া মানুষদের মাথার ঘাম পা ফেলানোর টাকা যারা বিদেশে পাচার করেছে, আমাদের টাকা ধ্বংস করেছে, এই দেশকে গোলামীর চুক্তিতে আবদ্ধ করেছে, ওদের বিরুদ্ধে আমরা লড়াই করবে ইনশাআল্লাহ। লড়াই হবে ইনশাআল্লাহ। দখলদারের বিরুদ্ধে লড়াই হবে, চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই হবে, সন্ত্রাসের মোকাবেলায় জয় হবে ইনশাআল্লাহ। যারা আজকে আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের মুখের থেকে খানা কেড়ে নেয়, যারা আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের বস্ত্রকে ছিন্ন ভিন্ন করে দেয়, আজকে হাজারো গরিব মানুষ বাংলাদেশের ডাস্টবিনে কাক কুকুরের সাথে এক মুঠা খাদ্যের জন্য লড়াই করে, আজকে বাংলাদেশের হাজারো মানুষ, হাজারো গরিব মানুষ খোলা আকাশের নিচে জীবন যাপন করে, আজকে বাংলাদেশের হাজারো এতিমরা ক্ষুধার্ত অবস্থায় ঢুকি ঢুকে মরে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের কোনো ডাকাতদেরকে, চোরদেরকে, গুন্ডা বদমাশদেরকে ক্ষমতায় নেব না, যেতে দেব না ইনশাআল্লাহ। আমরা কি দেখতেছি? আজকে ক্ষমতা যাওয়ার আগেই বাংলাদেশের হাজারো গরিবদের রিলিফের চাল যাদের গোডাউনের মধ্যে পাওয়া যায়, গরিবদের হাজারো রিলিফের চাল যাদের খাদ্য গোডাউন বোঝাই করে রাখে, ওই লুটের এবং দখলদারদেরকে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার ক্ষমতায় নিবে না। সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, বুকে সাহস রাখতে হবে। মাত্র 2000 মানুষ যদি শহীদের বিনিময় ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে পারি, মাত্র কয়েক হাজার মানুষের যদি পঙ্গুত্বের মাধ্যমে, অন্ধত্বের মাধ্যমে, অ্যাসাল্ট হওয়ার মাধ্যমে ওই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে পারি, তাহলে ইনশাআল্লাহ বুনিয়ান মারসুস হিসাবে আমরা যদি দাঁড়িয়ে যাই, তাহলে বাংলাদেশে আমাদের সামনে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, তাড়াতে পারবে না, সামনে অসার হতে পারবে না। আমাদের দরকার ঐক্য, বুনিয়ান মারসুস, সীসা গলা প্রাচীরের ঐক্য হতে হবে। আমরা এক অভিন্ন, আল মুমিনু কারজুন ওয়াহিদ, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। আমরা একটা শরীরের ন্যায়। যদি বাংলাদেশের গোটা দুনিয়ার মধ্যে কোন এক মুসলমানের আঘাত আসে, দুঃখিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, সেই দুঃখে যদি আপনি দুঃখিত না হন, আপনি মুসলমান হতে পারেন না, আপনি মুমিন হতে পারেন না। কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই, একসাথে লড়বো, আন্দোলন করব, সংগ্রাম করব, আল্লাহর জমিন আল্লাহর হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করবই করবে ইনশাআল্লাহ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেরকম বলেছিলেন, ওয়ালাকিন নুকাতিল ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা খালফাকা। ইয়া নবী আল্লাহ, যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা বলেছিলেন, উম্মতরা বলেছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসা আছি না। আমরা ওই সমস্ত লোক, ওই সমস্ত সাহাবী, আপনার ওই সমস্ত সাগরেদ যারা আপনার ডান দিক থেকে লড়াই করব, বাম দিক থেকে লড়াই করব, সামনের দিক থেকে আক্রমণ আসবে, ঢাল হিসাবে দাঁড়িয়ে যাব, পিছন দিক থেকে সমস্ত আক্রমণকে রুখে দেবে ইনশাআল্লাহ। আমরা সেই জাতি, সেই গোষ্ঠী, সেই মুসলমান ইনশাআল্লাহ। আমাদের কোনো কামান, কোনো বুলেট, কোনো অত্যাচার, কোনো অবিচার, কোনো জুলুম আমাদেরকে ঘরে বসাতে পারে না। কোনো রাঙ্গা চক্ষুকে আমরা ভয় পাই না। ওই ভারতকে আমরা কোনোদিন থোড়াই কি আর ওদেরকে কোনোদিন আমরা ভয় পাই না, পাবো না, পেতে পারি না। অনেকেই মনে করেন ভারত ছাড়া চলতে পারবো না। আমি বলি আমাদের ছাড়া ভারত চলতে পারবে না। অনেকে বলেন আমরা ভারতের পেটের মধ্যে, আমি বলি আমাদের পেটের মধ্যে ভারত। যদি আমরা বন্দর বন্ধ করে দেই, যদি আমরা 7 সিস্টার নিয়ে একটু রাজনীতি করি, তাহলে মনে করবেন ভারতের পেটের কোনো ভাত থাকবে না, সব পিছন থেকে বের হয়ে যাবে। অথচ আমরা গোলামি করি। আমরা গোলাম হবে কেন? আমরা বাদশার জাত, আমরা বাঘের জাত, আমরা সিংহের জাত। আমাদের হুঙ্কার একদিন রোম কেঁপেছিল, পারস্য কেঁপেছিল, গোটা দুনিয়া থরকম্প হয়েছিল। আমরা সেই জাত, আমরা সেই মুসলমান। আসুন ঐক্যবদ্ধভাবে সমস্ত বাতিলদের মোকাবেলা করতে হবে, মুশরিকদের মোকাবেলা করতে হবে। আমরা ভারতকে ভয় পাই না। ভারতের গোলামি আমরা করবো না, দালালি করবো না, বরং ভারতের দালালি করে পাঁচের ক্ষমতা থাকতে চায়, ওদেরকে ভারতে পাঠিয়ে দেবো, বাংলাদেশে থাকতে দেবো না। আমাদের পাশের কান্ট্রির সাথে সুব্যবহার থাকবে, ভালো সম্পর্ক থাকবে,
কিন্তু গোলামি চুক্তি হতে পারে না। গোলামি করব না। আমরা পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব, কিন্তু গোলামি করব না। আসুন ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ইসলামকে বিজয় করার জন্য আমরা কাজ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজে অমিল নেই। কথায় কাজে মিল পাই, পীর সাহেব চর্ম নেই। যা প্রথম বলেছি আজকেও তা বলছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও তা বলবো। লালকে লাল বলবো, কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো। যা গতদিনে হারাম ছিল আজকেও সেটা হারাম, গতদিনেও যেটা হালাল ছিল কিয়ামত পর্যন্ত সেটা হালালই থাকবে, সেটা কোনো হারাম বলবো না। আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি। ইসলামী আন্দোলনের সূচনা হয়েছে ইসলামী আন্দোলন, মানে ইসলাম মানে শান্তি। তাদের মার্কার মধ্যে শান্তি। আজীব আজীব এক সম্পর্ক। যারা ধানের শীষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না। যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না। যারা নাঙ্গল দিয়ে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না। যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকড়ি ভরতে পারে না। যারা গরুর চাকা গরুর গাড়ি নির্বাচন করে গরু নিজেরা চালাতে পারে না। মানে কথা এবং কাজে মানে ধোকা এখানেই, জানে না। নাঙ্গল চালায় গরিবরা, গরিবরাই নৌকা চালায়, গরিবরাই ধান কাটে, সমস্ত প্রতীক কাদের? গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। কথাটা বুঝাতে পারি নেই। ওরা গরিবদের সাথে সবসময় ধোকাবাজি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা হাত পাখা। যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে। হাত পাখার প্রয়োজন মুসলমানদের, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না। নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না, নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না, কেউ ধানের শীষ বুকি নিয়ে ঘুমায় না। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যেটা মানুষ ঘুমের সময় বুকের মধ্যে রাখে। হাত পাখা মানেই শান্তি। হাত পাখা আসবে, জনগণ শান্তি পাবে। হাত পাখা বিজয় হবে, জনগণ মুক্তি পাবে। হাত পাখা বিজয় মানে এই দেশের বিজয় হবে, গরিব দুঃখী মেহনত মানুষের বিজয় হবে। হাত পাখা ক্ষমতায় যেতে চায় না, খাদেম হতে চায়। হাত পাকার প্রার্থীরা ক্ষমতায় যেতে চায় না, কি হতে চায়? তার মানে হলো হাত পাকার প্রার্থীরা বিজয় অর্জন করলে জনগণের সেবা দাঁড়ে দাঁড়ে পৌঁছানো হবে ইনশাআল্লাহ। আসুন আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই। দোয়া করেন যেন আল্লাহ পাক কাউকে মুনাফিক না বানান, সমস্যা না দেন, ক্ষমতার লোভ আমাদের মধ্যে না আসে, ক্ষমতার পাগল না হই, ইসলামের পাগল হই। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগামীতে নির্বাচন করতে পারি, যেরকম আমেরিকা এবং ওই জারোজ ইসরায়েল ভাবতেই পারে নাই ইরানের কাছে কি আছে, কথাটা বুঝাতে পারি না। যেরকম জারোজ ইসরায়েল এবং আমেরিকা, সন্ত্রাসী আমেরিকা, ও বুঝতেই পারে নাই যে প্রতি উত্তারটা কেমন হবে, ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে, গোটা ইসরায়েলকে ধ্বংস করা হবে। যেরকম ট্রাম্প বুঝতে পারে নাই, নেতানিয়াহু বুঝতে পারে নাই। আমি একটা মেসেজ দিতে চাই, খুব ভালো মতো বুঝবেন। আগামীতে যদি ইসলামী দলগুলি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে, তাহলে বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীরা বুঝতেই পারবে না ঘটনা কি ঘটবে, বুঝতেই পারবে না কি ঘটনা ঘটবে। যেরকম যেরকম ইরানের গোপন অস্ত্রাগার থেকে নতুন 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 অস্ত্র বের হচ্ছে, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের ঘরের থেকে ইসলামের নতুন নতুন সৈন্য হবে, ইসলামকে বিজয় করবে তারা। যদি আমরা ঐক্য হই, এমন অস্ত্র বের হবে যা বাংলাদেশের গোটা দুনিয়ার নাস্তিকবাদীরা এবং ইসলামের দুশ্মনরা চিন্তাও করতে পারবে না। এমন অস্ত্র বের হয়ে আসবে। কাজে আসুন আগামী নির্বাচন এবং ঐক্যবদ্ধ নির্বাচন, যদি ঐক্যবদ্ধ নির্বাচন না হয়, কেউ যদি তোর ডাকে সাড়া না দেয়, একলা চলো। ইসলামী আন্দোলন বাংলাদেশে একলা চলার হাজারো অভিজ্ঞতা তাদের আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি বা আদর্শকে বাদ দিয়ে যদি কিয়ামত পর্যন্ত একটা সিটও না পায়, সিটের দরকার হবে না, কিন্তু নীতি আদর্শকে বিসর্জন দেবেন ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে ঐক্যবদ্ধভাবে ইসলামকে বিজয় করার জন্য কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আগামী নীলফামারী 3 আসনের আমরা প্রার্থী ঘোষণা করছি ইনশাআল্লাহ। যদি জোট হয় তখন ভিন্ন কথা, এছাড়া আমাদের প্রার্থী ঘোষণা করছি। নীলফামারী 2 আসনে অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, মানে আলহামদুলিল্লাহ
আরে ভাই এইটা দেন, ওইটা দেন। খুব ভালো ক্যান্ডিডেট, অনেক যোগ্যতা সম্পন্ন। নীলফামারী 3 আসনের আলহাজ আমজাদ সরকার, আলহাজ আমজাদ সরকার, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে নেন। নীলফামারী 4 আসনে আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম, শোনেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন।